আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুষার লিবারের পক্ষ থেকে আইসিটির আরো একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ক্লাসটি গত পর্বের ন্যান্ড গেট দ্বারা যে সর্বজনীনতা প্রমাণ আমরা দেখেছিলাম তার পরের অংশ। অর্থাৎ আজকে আমরা দেখব হচ্ছে নর গেটের সর্বজনীনতার প্রমাণ। আর নর গেটের সর্বজনীনতার প্রমাণ মানেও হচ্ছে যে নর গেট দ্বারা যে বাকি অন্য যে কোনো গেট বাস্তবায়ন করা যায়, আমরা আজকে সেটাই দেখব। তো নর গেট দ্বারা অর গেট, এন্ড গেট, নট গেট, এক্স অর গেট, এক্স নট গেট বাস্তবায়ন করা দেখবো আমরা। এটিকে আমরা দুই পর্বে সাজিয়েছি। প্রথম পর্বে হচ্ছে নট গেট দ্বারা আমরা প্রথমে তিনটি মৌলিক গেট বাস্তবায়ন করা দেখাবো, তারপর দেখবো হচ্ছে বাকি যে এক্স অর গেট এবং এক্স নট গেট এই দুটো। তো আসল কথা না বাড়িয়ে আমরা ক্লাসে ফিরে যাই। প্রথম কাজ হচ্ছে আমরা কি করব, আজকে আমরা নর গেট দ্বারা মৌলিক যে গেট গুলো আছে সেগুলোর বাস্তবায়ন দেখবো। নর গেট মূলত হচ্ছে একটি যৌগিক গেট এবং এটি সর্বজনীন গেট কেন? কারণ নর গেট দ্বারা অন্য যে কোনো গেট বাস্তবায়ন করা যায়। নর গেটের মধ্যে কে কে আছে? নর গেট হচ্ছে আমাদের অর গেট এবং নর গেটের সমন্বয় ঘটিত। তাহলে আমরা কি করব, প্রথমে খেয়াল করি। প্রথম কাজ হচ্ছে নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। অর্থাৎ আমরা ব্যবহার করতে হবে হচ্ছে নর গেট। এটি হচ্ছে একটি নর গেট যার কাজ হচ্ছে তার ইনপুট গুলোকে সে ক্লাস করবে এবং একসাথে বার দিবে, মানে সে এ প্লাস বি হোল বার টাইপস আনে। এটা থেকে আমরা পেতে হবে হচ্ছে অর গেট। অর গেট মানে হচ্ছে এ প্লাস বি। তো আমরা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে এত বেশি পার্থক্য নেই, আমরা এটা খুব সহজে করে ফেলতে পারবো। ন্যান্ড গেট দিয়ে করার সময় আমরা বলেছিলাম যে নর গেট কিংবা ন্যান্ড গেট দিয়ে আমাকে যে গেটই বাস্তবায়ন করতে বলুক না কেন, প্রথম কাজ হচ্ছে মূল সমীকরণটা আগে লিখে ফেলা। দ্বিতীয় লাইনে কি করা, অঙ্ক যাতে আমি সামনের দিকে এগিয়ে নিতে পারি কিন্তু মানে যাতে পরিবর্তন না হয়, সেক্ষেত্রে আমরা দুটো বার দিয়ে দিব একসাথে। সূত্রের হিসেবে ডাবল বার মানে হচ্ছে বারে বারে বাদ গেলে আমার এটা এ প্লাস বি থাকবে, কিন্তু এটাকে এখন দেখতে আমার নর গেটের মতো মনে হচ্ছে। তাহলে এই যে খেয়াল করো, দেখতে মনে হচ্ছে নর গেটের মতো কিন্তু আসলে হচ্ছে একটি অর গেট। তো সেক্ষেত্রে এখন আমার আর কোনো কাজ নেই, এটা নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন হবে। চিত্রটা কিভাবে হবে? চিত্রটা হচ্ছে এ এবং বি থেকে আমার লাইন যাবে, এটিকে প্রথমে আমরা একটি নর গেটে প্রবেশ করাবো। প্রবেশ করানোর পরে আমার আউটপুট আসবে হচ্ছে এ প্লাস বি হোল বার। কিন্তু এখানে তো আমার ডাবল বার, সেক্ষেত্রে আমরা কি করবো, এই আউটপুট থেকে ডাবল লাইন করব। কারণ কি, নর গেট দুটি ইনপুট গ্রহণ করে, সেটা এক জায়গা থেকে হতে পারে অথবা ভিন্ন জায়গা থেকে হতে পারে। আমরা এখন এক জায়গা থেকে নিয়ে আবার এটিতে আরেকটি নর গেটের ভিতরে প্রবেশ করালাম, সেক্ষেত্রে আমার আউটপুট আসবে হচ্ছে এ প্লাস বি ডাবল বার। আশা করি বুঝতে পেরেছ। দুই নাম্বার কাজ কি? দুই নাম্বার কাজ হচ্ছে নর গেট দ্বারা এন্ড গেট বাস্তবায়ন। এন্ড গেট বাস্তবায়ন খেয়াল করি, আমার ব্যবহার করতে হবে হচ্ছে নর গেট। আমি এটা ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করার অনুমতি নেই এখন আমার। এটা কি করে, তার ইনপুট গুলোকে সে প্লাস এবং হোল বারে আনে, কিন্তু এখন আমার পেতে হবে হচ্ছে এ বি। সম্পূর্ণ বিপরীত একটা জিনিস, এখানে প্লাস আছে হোল বার আছে, কিন্তু এখানে শুধু হচ্ছে গুণ। কিন্তু এই জিনিসটাকে এখন আমার দেখতে এমন ভাবে দেখতে হবে, দেখাতে লাগতে হবে যাতে এই এ এবং বি পরস্পর প্লাসের সম্পর্কে থাকে এবং হোল বারের সম্পর্কে আসে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথমে আমরা আগের মতোই মূল সমীকরণ লিখব। দ্বিতীয় লাইনে গিয়ে মূল সমীকরণের উপরে দুটো বাদ দিয়ে ফেলব। এক্ষেত্রে কি হবে, উপরের বার যা আছে তা থাকবে, নিচের বারের অধীনে যদি আমি কাজ করি তাহলে এ বি হোল বার, ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য যে ইন্টু দিয়ে হোল বার মানে হচ্ছে প্লাস দিয়ে আলাদা। এই যে খেয়াল করো, এ এবং বি পরস্পর প্লাসের সম্পর্কে আছে এবং এ এবং বি বার, এ বার এবং বি বার তারা পরস্পর যোগ এবং হোল বারের সম্পর্কে আছে। চিত্রটা আঁকার সময় আমরা কিভাবে আনবো, এ এবং বি থেকে দুটো লাইন নিলাম, না আঁকবো প্রথমে তো এই বার দিতে হবে, কিন্তু এটার জন্য আমি নট গেট ইউজ করতে পারবো না, আমার বারটাও দিতে হবে হচ্ছে নট গেট দিয়ে।
সেক্ষেত্রে আমি এ থেকে লাইন নিয়ে এটাকে ডাবল লাইন করব, ডাবল লাইন করে নর গেটের ভিতরে প্রবেশ করাবো। সেক্ষেত্রে আমি পাবো হচ্ছে এবার বি থেকে লাইন নিয়ে এটাকে আমি নর গেটে প্রবেশ করাবো, তাহলে আমি পাবো হচ্ছে বি বার। একটা জিনিস খেয়াল করো, বার দেওয়ার জন্য সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে আমি যা নট গেটের ভিতরে প্রবেশ করালে বার চলে আসে খুব সহজে। কিন্তু আমার তো নট গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করার অনুমতি নেই। সেক্ষেত্রে আমার কি করতে হবে, এটা দিয়ে আমি আমার বারের কাজ করতে হবে। এই গেটের সমস্যা হচ্ছে তার ভিতরে কমপক্ষে দুইটা ইনপুট আমার দিতে হবে। এখন এই দুইটা ইনপুট কি ভিন্ন জায়গা থেকে আসতেছে নাকি একই জায়গা থেকে আসতেছে, এটা তার জন্য ম্যাটার করে না। যেমন সে এইভাবে নিলেও তার কোনো সমস্যা না, কিন্তু আমি যদি আমার দরকার অনুযায়ী এই থেকে আমি ডাবল লাইন করি, তার ভিতরে দুইটা ইনপুট যেতে পারলে হলো, তাহলে এটা হবে হচ্ছে এবার, কারণ সে দুইটা কে যোগ করবে, যোগ করে এ প্লাস এ মানে হচ্ছে এ, তারপর হচ্ছে বার। তো আমরা খেয়াল করবো যখন আমার নট গেট কিংবা ন্যান্ড গেট দিয়ে বার দেওয়ার দরকার হবে, সেক্ষেত্রে আমরা ডাবল লাইন ইউজ করবো এখানে। তাহলে আমরা আলাদা করে এবার পেলাম, আলাদা করে বি বার পেলাম। এবার এ বার এবং বি বার পরস্পর আরেকটি নট গেটের ভিতরে প্রবেশ করে তারা পরস্পর যোগ এবং হোলবারের সম্পর্কে যুক্ত হবে। তাহলে এই হচ্ছে আমাদের নট গেট ব্যবহার করে এন্ড গেট বাস্তবায়ন। দেখতে আমাকে নট গেটের মতো মনে হলেও এটা আসলে এন্ড গেট। 3 নাম্বারটা হচ্ছে আমি নট গেট ব্যবহার করে পেতে হবে হচ্ছে নট গেট। নট গেট বাস্তবায়ন এটা হচ্ছে আমার 3 নম্বর। আমি ব্যবহার করতে হবে হচ্ছে এ প্লাস বি হোল বার মানে নট গেট, কিন্তু আমি পেতে হবে এবার নতুবা বি বার, একটি ইনপুটের একটা আউটপুট পেতে হবে। সেক্ষেত্রে আমি কি করব, এবার লিখবো। এখন আমরা তো জানি যে কমপক্ষে দুইটি ইনপুট দিতে হবে আমার নট গেটকে, এবং ইনপুট দুটো পরস্পর যোগ হতে হবে। তো যোগ হওয়ার জন্য আমরা কি করবো খেয়াল করি, সেটা করার জন্য এ এবং এ কে দুটো লাইন দিয়ে তারপরে আমরা তারপর বার ব্যবহার করবো। এই যে দেখো, এ এবং এ যোগ করলে মূলত একটা ইয়ে আসবে, তার উপর নট গেট। চিত্র আঁকার সময় আমরা কি করবো, এ থেকে লাইন নিয়ে এটিকে দুটো লাইন করে নট গেটের ভিতরে প্রবেশ করাবো। সেক্ষেত্রে এটা এ প্লাস এ এবং বার। আলটিমেটলি এটা কিন্তু আসলে আমাকে এবার দেখাবে। তো এখানে আমার নট গেট দ্বারা নট গেট বাস্তবায়ন হলো। আশা করি বুঝতে পেরেছ। আমাদের বাকি এক্সঅর এবং এক্সঅর গেট তারপর ভিডিওতে দিয়ে দিব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।